নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই। প্রার্থীদের ছবি আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা তিনি। অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই বিধানসভা উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। আমি চলে যাব অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, তুমি যে বুথে রয়েছো সেখানে কি ছবি? দেখো, আমরা রয়েছি পলাশীতে মীরা বালিকা বিদ্যানিকেতন, সেখানে রয়েছি। তোমাকে সকাল থেকে দেখিয়ে দেবো। মানুষজন চলে এসছেন ভোট দেওয়ার জন্য, ইতিমধ্যে কিন্তু চলে আসতে শুরু করে দিয়েছেন। তোমাকে দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একদম বুথের সামনে তারা প্রহরায় রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী, এবং এখানে অনেক ভোটদাতারাও কিন্তু আসতে শুরু করেছেন। যদিও আবহাওয়া তোমাকে বলে দেবো খুব খারাপ। এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টি পড়ার জন্য এই বুথেতে পুরো এখানে কাদা ভর্তি হয়ে গেছে, সেই কাদা পেরিয়ে আসতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও অনেকে আসছেন ভোট দিতে। আমরা কথা বলার চেষ্টা করব। আপনার ভোট দেওয়া হয়ে গেছে? ভোট দিলে? কি নাম আপনার? শেফালি ঘোষ। বয়স কত? 85। তো এত সকালবেলা ভোট দিতে এলেন? না, এই যে কি করবো, লোকের বাড়ি কাজ করি। প্রত্যেক বছরই কি সকাল সকাল আসেন? না, বেলা হইলে আসি, আজ গেলাম, জল পড়ছে হয়েছে। বৃষ্টি পড়ছে তো কোনো অসুবিধা হয়নি? না। দেখো, বয়স্ক মহিলা, তিনি বৃষ্টির মধ্যেও কিন্তু ভোট দিয়ে গেলেন। এই যে কালীগঞ্জ বিধানসভার এই কেন্দ্রের কিন্তু তিনি প্রথম ভোট দিলেন এবং এখানে যথেষ্ট মানুষজন আসছেন। দিদি, আপনাদের কি, একটু আপনাদের সঙ্গে কথা বলবো। বলছি, আপনাদের কি ভোট দেওয়া হয়ে গেল? হয়ে গেছে। এত সকাল সকালই ভোট দিতে আসেন না আজকে দিন? আমরা সকালে আসি, আরো সকালে আসি, বৃষ্টির জন্য আজকে আসতে পারিনি। কেন, সারাদিন কাজ থাকে? হ্যাঁ, আগে এটা দিয়ে গিয়ে তারপর বাড়িতে যা কাজ করা হয়। কিরকম ভোট হচ্ছে? ভালোই হচ্ছে, এই তো সবে শুরু হলো। অবশ্যই সবে শুরু হলো, ভোট ঠিক হচ্ছে। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মাঝখানে কিরকম লোকজন আসছে এই বৃষ্টির মাঝখানে ভোট দিতে? এখন নগণ্য, অল্প পরিমাণ, কম এখন। কিন্তু এরকম একই উপনির্বাচন, তার উপর এরকম ওয়েদার থাকলে সবাই আসবেন মোটামুটি। ভোটিং পোল কম হওয়ার সংখ্যা বেশি। স্বাভাবিকভাবে এটা একটা চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে একটা উপনির্বাচন, তার উপর আবহাওয়াটা হচ্ছে সবথেকে সমস্যায় ফেলে দিয়েছে। এখানে দেখো, যারা কিন্তু ভোটাররা, অন্তত এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ছাতা মাথায় দিয়ে হোক বা যে কোনোভাবে হোক তারা ভোট দিতে আসছেন। এবং সকালই যেরকম ভদ্রমহিলাকে পেলাম, তার এত বয়স, তিনি সকালবেলা এসছেন। তার কারণ তাকে কাজে বেরোতে হবে, তো স্বাভাবিকভাবে সকালবেলা তিনি এসে তার ভোট যেটা দিয়ে গেছেন। এবং এখানে আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা জায়গায় রয়েছে এবং যেরকম সেক্টর ভ্যান থেকে শুরু করে কিউআরটি সমস্ত কিছুই রয়েছে। ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ আবির।